আপনি শুনলেন কি প্রবলেমটা কি এতবার ফোন দিতেছেন কেন? শুনেন বদমাইশি করবেন না। আপনি কিচ্ছু জানেন না তাই না? আপনি জানেন আমি কার মেয়ে? আরে শুনেন, আপনি কার কে কি কিভাবে কেমনে কিছুই জানার দরকার নাই আমার। আমি একটা মেয়ের পছন্দ করি, যদি বিয়ে করতে হয় তাহলে তারই করবো, মনে রেখে। মা, মা ডাল কোথায়? আমার ডাল কোথায়? ডাল দাও না। আরে রান্না করে আছে, একটু নিয়ে খা না। আর দাদা আমি দিতে পারবো না, তুমি দিয়ে যাও। ডাল ডাল শুকনা তো মা। বুঝলাম তো, একটু নড়েচড়ে তো খাওয়া যায় নাকি? নড়ে চড়েই খাবো, তুমি নিয়ে আসো। নে খা, আর খেয়ে দিয়ে সবকিছু ফ্রিজে ঢুকিয়ে রাখবি। শোন, তোর কাজ করার জন্য এখন থেকে একটা লোক দেখ। আমি কিন্তু তোর কাজ আর করতে পারবো না। আয়নায় নিজের চেহারাটা দেখেছিস? তোর সাথের বন্ধু বান্ধবরা কি সুন্দর বিয়ে শাদী করে সংসার করছে। মুকুল সেদিন আসলো, তার বাচ্চা এখন স্কুলে যায়। এইভাবে তাকাচ্ছিস কেন? আমি কি খারাপ কিছু বললাম? বয়স হচ্ছে, সময় চলে যাচ্ছে, বিয়ে শাদী করবি, এটাই তো নিয়ম। দেখ, আমি কিন্তু তোর জন্য মেয়ে দেখে রেখেছি, এখন কিন্তু আর না করতে পারবি না। শোনো মা, আমি এখন বিয়ে করতে পারবো না। সামনে আবার কবিতার অ্যালবাম বেরোবে, আমি অনেক ব্যস্ত। ছবিটা তো দেখবি নাকি না, তাও দেখবি না? কি হলো, কিছু বল। আমি রাজি। সত্যি? তবে একটা শর্ত আছে। আগে আমার কবিতার অ্যালবামটা বেরোবে, তারপর কারণ আত্মপরিচয় দরকার আছে। ওকে। তোর আর খাওয়া লাগবে না। হ্যালো, শোনো, সেই শৈশবের থেকে এসব আকাশ, মাঠ, রৌদ্র দেখেছি। বিস্ময়ের চোখে চেয়ে কতবার দেখা গেছে মানুষের বাড়ি, রোদের ভিতরে যেন সমুদ্রের পাড়ে পাখিদের বিষণ্ণ শক্তির মতো আয়োজনে নির্মিত হয়েছে। কোলাহলে কেমন নিশিত উৎসবে গড়ে ওঠে একদিন।
অজ্ঞান হয়ে গেছে। কিসে অজ্ঞান হয়ে গেছে। এই যে ভাই, এই যে ভাই, সমস্যা হয়ে গেল। কি হয়েছে ভাই? টুটুল ভাই, টুটুল ভাই, উঠেন ভাইয়া। কি হয়েছে ভাইয়া? কি হয়েছে ভাইয়া? আপনারা কারা? কি হয়েছে ভাই আপনার? কি হয়েছে মানে আপনারা কারা সেটা জিজ্ঞেস করতেছি। আমি তো এসে আপনার কাছে ম্যাচ চাইতে এসে আপনি হাত ধরলাম, আপনি অজ্ঞান হয়ে গেলেন। ম্যাচ সাউন্ডে দেখে হাত ধরন লাগে? হ্যাঁ, তো কি হয়েছে? হাত ধরছি তো কি হয়েছে? আরে আমি যদি হার্ট ফেল করতাম তাইলে? হাত ফেল করে নাকি? হাত ধরলে আবার কেউ? আই মিয়া, তুমি হার্ট ফেল করানোর কয়টা কারণ জানো? তুমি কি ডাক্তার নাকি? না, আমি ডাক্তার না। তাইলে তো কি হয়েছে? কি হইব আবার? তুমি হাত ধরছো কেন? হাত ধরে দিয়ে একটা কান পট্টি গরম করে আলাম। সরো মিয়া। থাবড়া দিবেন মানে? ভালো আছেন টুটুল ভাই? যাবে না? টুটুল শেখ? জি। আপনি পারলে একদিন থানায় আসেন। ওই পুলিশের সামনে এরকম দাঁত কেলায় হাসলি এর জন্য? না, পুলিশ ডেকে ধরাইলেন তো ওই জন্য। বেশি পাকনামি করো না। তারা কিছু চা দিতে, চা দে। আপু জানিস ভাই পাত্র দেখতে গেছিল, মা খুব পছন্দ পাত্র। আমার মনে হয় বিয়েটা হয়েই যাবে। কি বলিস? ঘটনা এত দূর চলে গেছে? কিন্তু ছেলেটার মধ্যে কেমন যেন কবি কবি ভাব, আমার তো ভালো লাগে না। আমার মনে হয় বিয়েটা কনফার্ম। তাই না? তাহলে তো একটা ব্যবস্থা নিতেই হয়। কি ব্যবস্থা নিবি? দেখ না কি করি। তুই এখন যা, আমি একটু চিন্তা করি। যাব? ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে ভাইয়া শোনেন। আপনার নাম কি টুটুল? জি। আপনার সাহস কেমনে হলো আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে? বিয়ের প্রস্তাব পাঠাইছি নাকি? ও শুনেন, বদমাইশি করবেন না। আপনি কিচ্ছু জানেন না তাই না? আপনি জানেন আমি কার মেয়ে? আরে শোনেন, আপনি কার, কে, কি, কিভাবে, কেমনে কিছুই জানার দরকার নাই আমার। আমি একটা মেয়েরে পছন্দ করি, যদি বিয়ে করতে হয় তাহলে তারই করবো, মনে রেখেন। ও আল্লাহ, আমি তো আর সেটা জানতাম না। দেখেন না ভাইয়া, না বুঝেই আপনি খুব সুইট, আপনি খুব হ্যান্ডসাম, খুব ভালো। হ্যাঁ আচ্ছা, খোদাফেজ, আসি ভাইয়া। হ্যাঁ আরে এই যে আপনার নামটা বলে যান। নামটা কি? জানিস আজকে ওই লোকটারে আচ্ছা ঝাড়ি মেরে আসলাম।
কোন লোকটা রে? ওই যে যার সাথে বিয়ের কথা চলতেছে। ও, তো তুই চিনলি কি করে? আম্মা বইয়ের ফাঁকে ছবি রাখছিল, কই দেখি ছবিটা? ছিঁড়ে ফেলাইছি। দূরও আচ্ছা তোর কি খবর বল? একটা ঘুরতেছে, কানের কাছে মাছের মতো শুধু ভ্যান ভ্যান করে। আপনার নামটা? না বললেই হয়। তোর শখ থাকলে তুই বলিস। আচ্ছা, তোর এই সাকিবের খবর কি রে? ও তো এখন জেলে। তোরা না বিয়ে করার কথা? শোন, আমি একটা কলা গাছটা বিয়ে করবো, তারপরে ওই ইতরের বিয়ে করবো, মাছ পাবে। কেন, কি হয়েছে? আরে বলে বিয়ের পর নাকি আমি ইন্টারনেটে চ্যাটিং করবো আর উনি বসে বসে খাবে। চ্যাটিং মানে? তুই বুঝবি না, বই পড়তেছিস বলবো। সেই শৈশবের থেকে এসব আকাশ, মাঠ, রৌদ্র দেখেছি, এসব নক্ষত্র দেখেছি। বিস্ময়ের চোখে চেয়ে কতবার দেখা গেছে মানুষের বাড়ি টুটুল, রোদের হ্যাঁ মা, একটু আসবো? হ্যাঁ মা আসো। ইয়ে, এই কোথায় তুমি? এদিকে এসো। এই তো বসো। তা বলো, কেন ডেকেছো? তোমাকে বলেছি না যে আমি টুটুলের বিয়ে ঠিক করেছি? আমি কিন্তু ওদেরকে বলেছি যে টুটুল নতুন ব্যবসা শুরু করেছে, নতুন দোকান দিয়েছে। বাহ বাহ বাহ, ব্যবসার জন্য নয়, এই বিয়ে শাদির জন্য। হ্যাঁ, ব্যবসার জন্য হোক আর বিয়ের জন্য হোক, 1 সপ্তাহের মধ্যে একটা দোকান দিতে হবে। আরে দোকান দিতে তো অনেক টাকা লাগে, আমি এত টাকা পাবো কোথায়? টাকা পাবো কই মানে? আমার বিয়ের পরে যে সমস্ত স্বর্ণগুলো আমি পেয়েছিলাম সব বিক্রি করে তুমি তোমার ব্যবসা মধ্যে লাগিয়েছো, আর এখন আমার ছেলের জন্য বলছো টাকা নেই। ইয়ে মানে আমাকে একটু সময় দেবে তো? কোনো সময় টময় আমি কিচ্ছু বুঝি না। 1 সপ্তাহের মধ্যে আমার ছেলের দোকান দিতে হবে, বাস। মা মা প্লিজ এইসব ঝগড়াঝাটি এখানে করো না। তোমরা যাও তো, আমি একটা কাজ করবো, তোমরা যাও। সব তোমার জন্য। কি বলে ও বউ? লাগিয়েছি? হ্যাঁ হ্যাঁ। এই রেডি মাস্টার মাস্টার ফিতা দে, ফিতা দে, ধর 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 ধর, ফিতা নে। হ্যাঁ রেডি। মা মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আহা একটু একটু কর দাঁড়া। মা দাঁড়াও, এখনই না, তোমাকে ফিতা কাটতে হবে। আমাকে দে। এই যে মা, 1 মিনিট ছবিও তুলতে হবে। তুই ছবি তুলবি? না, ছবি তুলতে হবে? হ্যাঁ এদিকে এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, না কাটো। হ্যাঁ মা কাটো। ছবি তোল ছবি তোল। মা মা হ্যাঁ হ্যাঁ মা কাটো। বিসমিল্লাহ। চলো। তোমরা কি আছো? চলো এবার আমি খাওয়াই। আমি একটু খাই। আমার টাকাটা যেন উঠে বাবা। এসো তো বাবা, এসো ভিতরে এসো। এসো বাবা। হ্যাঁ বাবা, তুমি এক কাজ করো, তুমি এই চেয়ারটায় বসো। না না না, তোর মাকে বসা। বসো না বাবা। আরে বাবা, এবার বলো আমাদের বিজনেস কেমন হবে? মাশাআল্লাহ। বাবা আমার টাকা উঠে আছে তো? বাবা এসো, টাকা ছবি তুলবো। ও ছবি টাকাটা আচ্ছা। এখানে এসো, আমার দিকে এসো। হ্যাঁ ভাইয়া, আমার মোবাইলে একটু 50 টাকা দিতে হবে। দোকানে লোক নাই? আছি তো, এই যে আমি। নাম্বার বলেন। এই দোকানটা আপনার? জি আমার, নতুন দোকান। নাম্বারটা আপনি লিখে দেন।
থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই আবৃত্তি কর্মশালার ফর্ম আছে? জি না, ফর্ম শেষ। ও আসি ভাইয়া। জি। আচ্ছা ভাইয়া, এখানে আবৃত্তি কর্মশালাটা কোথায় বলতে পারেন? জি এখানে। ও আমি আসলে একটা দোকানে বিজ্ঞাপন দেখে এসেছিলাম। এখানে কি ফর্ম পাওয়া যাবে? জি আছে, বসেন, দিচ্ছে। হ্যালো, হ্যালো শিপার ভাই, কেমন আছেন? রং নাম্বার। হ্যালো, ভাই এটা কোন জায়গা? এটা জাপান। কোনো সমস্যা? আরে ভাইয়া আপনি? হ্যাঁ আমি ভালো আছো তুমি? চলো আমরা কবিতা আবৃত্তি শুরু করি। জি। সবাই আমার সঙ্গে বলবে। আমি একবার প্রথমবার পড়ে নিচ্ছি, তারপর তোমরা শুনবে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঘাতে, প্রভাত পাখিরে গান, কেমনে। আরেকবার বলছি, শোনো। হ্যাঁ, মনোযোগ দিয়ে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। আচ্ছা শোনো, আমরা একটু এক্সারসাইজটা করে নিই। ইয়ে টাস্কটা দিয়েছিলাম গলা সাধার জন্য, ওইটা আরেকবার একটু করি আমরা। হ্যাঁ, আমি একবার বলবো, তোমরা আরেকবার বলবে, ঠিক আছে? কল্প রাজার বোধিদ্রুম, কল্প রাজার বোধিদ্রুম, গল্প রাজার বোধির ধূম,